ট্রাম্প পুতিনের এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? আপাত দৃষ্টিতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে স্বাভাবিক আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে হচ্ছে হতাশ। ঠিক এই মুহূর্তে সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু এই ছবিটি। ছবিটিকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প বা পুতিন মুখে বলেননি, কিন্তু আচরণে প্রকাশ পেয়েছে। এমন কিছু বোঝার জন্য কাজ করছেন বিশেষজ্ঞরাও। বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট বা যাদেরকে শারীরিক ভাষা বিশেষজ্ঞ বলা হয়, তারাও ট্রাম্প ও পুতিনের পুরো বৈঠকে নজর রেখেছিলেন। তাদের একজন ক্লিনিক্যাল ও ফরেন্সিক সাইকোলজিস্ট ডক্টর জন পল গ্যারিসন। তিনি প্রথম দফাতেই ট্রাম্পকে ডিফ্লেটেড বা হতাশ দেখা গেছে বলে মতামত জানিয়েছেন। বলা বাহুল্য, এই শারীরিক ভাষা বিশেষজ্ঞ নিজেও একজন মার্কিনী। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অন্যতম আলোচ্য বিষয় ছিল আলাস্কায় ট্রাম্প পুতিনের মধ্যকার বৈঠক, যা আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে রাজি করানোর একটা প্রয়াস ছিল মার্কিন প্রেসিডেন্টের। বৈঠকের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আলাস্কায় অবতরণ করেন, তখনই বিশ্লেষকদের দৃষ্টি আটকায় তাদের দৈহিক ভাষায়। তারাও মনে করছেন, বিমান থেকে নামার পর দুজনের হ্যান্ডশেক কেবল আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ ছিল না, ছিল আন্তরিকতাও। মুখে হাসি দেখে মনে হচ্ছিল এ যেন পুরনো বন্ধুর প্রতীক্ষিত সাক্ষাৎ। যখন আমরা তাদের টারম্যাকে দেখি, তখন সত্যি তাদের মধ্যে এক ধরনের আন্তরিক উষ্ণতা ছিল। মনে হচ্ছিল তারা সত্যি একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে চাইছেন। তাদের মুখে আন্তরিক হাসি ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বেশ খোলামেলা ছিলেন। প্রেসিডেন্ট পুতিন যখন তাকে সম্বোধন করলেন, তখন তিনি হাত বাড়িয়ে দিলেন। দেখে তাদেরকে বন্ধুর মতোই লাগছিল। তাই আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে সত্যি সংযোগ স্থাপন আর সমঝোতার আন্তরিক ইচ্ছা ছিল। কিন্তু এখানে একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে। ট্রাম্প সাধারণত বিশ্বনেতাদের সঙ্গে হাত মেলানোর সময় তাদের টেনে আনেন নিজের দিকে, যা এক ধরনের ক্ষমতার প্রদর্শনী। কিন্তু পুতিনের ক্ষেত্রে সেটা ঘটেনি। যখন কেউ কারো সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান, তখন শারীরিক স্পর্শ একটি খুব সাধারণ কৌশল। প্রেসিডেন্ট ট্রাম্প এটা অনেকবার করেছেন, তবে সবার সঙ্গে নয়, শুধু যাদের তিনি পছন্দ করেন তাদের সঙ্গেই করেন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা ট্রাম্প সাধারণত করেন কিন্তু এবার করেননি, সেটা হলো পুতিনের সঙ্গে হাত মেলানোর সময় তিনি একেবারে স্বাভাবিকভাবেই হাত মিলিয়েছেন। শুনতে হয়তো সাধারণ লাগছে, স্বাভাবিক হ্যান্ডশেক তো হতেই পারে, কিন্তু আসল ব্যাপার ট্রাম্পের অভ্যাস হলো লোকজনকে নিজের দিকে টেনে আনা। এটা এক ধরনের ক্ষমতার খেলা। তিনি প্রায়ই এমনটা করেন। বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে করেছেন, কিন্তু আজ ট্রাম্প সেটা করেননি। আমার কাছে মনে হয়েছে অন্তত ওই মুহূর্তে তিনি কোনো প্রকাশ্য ক্ষমতা প্রদর্শন করতে চাননি। ফটো সেশনের সময়ও দুজনের মধ্যে শারীরিক ভাষায় মিল পাওয়া গেছে। দুজনেই বসেছিলেন একই ভঙ্গিতে, পা ছড়িয়ে হাঁটুর নিচে আঙুল মুঠো করে স্টিপলিং ভঙ্গিতে। এই ভঙ্গি আসলে শক্তি আর নিয়ন্ত্রণের প্রতীক। বিশেষজ্ঞদের মতে, যেসব নেতা নিজেকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মনে করেন, তারাই এই ভঙ্গি নেন। আসলে সেই মুহূর্তে দুজনের দেহভাষা ছিল প্রায় একই রকম। দুজনেই পা ছড়িয়ে বসেছিলেন আর দুজনেই স্টিপলিং করছিলেন, মানে হাতের আঙুলগুলো জোড়া করে রাখা। সাধারণত যারা বিশেষজ্ঞ কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রধান বা সিইও, তারাই এমন ভঙ্গি করেন, আর তারা সেটা করছিলেন হাঁটুর নিচে। অর্থাৎ দুজনেই আসলে ক্ষমতার ভঙ্গিতে বসেছিলেন। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব তেমন বোঝা যাচ্ছিল না, বরং হাতের ভঙ্গি আর বসার ধরন নিয়ে তারা যেন উপস্থিত সবাইকে বার্তা দিচ্ছিলেন, আমরাই এখন সবকিছুর নিয়ন্ত্রণে, আমরাই কর্তৃত্ববান। কিন্তু আসল নাটক শুরু হলো প্রেস কনফারেন্সে। পুতিন যখন কথা বলছিলেন, তিনি ছিলেন শান্ত, স্থির, প্রস্তুতি নেওয়া বক্তার মতো দৃঢ় আর শক্তিশালী। অন্যদিকে ট্রাম্পকে অনেকটা অস্থির মনে হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্প দীর্ঘ সময় অন্যের কথা শুনতে পারেন না। তিনি বরং নিজে একাই বলতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। সে কারণে পুতিনের বক্তব্য চলাকালে ট্রাম্পের মধ্যে অস্থিরতা দেখা গেছে। যখন প্রেসিডেন্ট পুতিন কথা বলছিলেন, ট্রাম্প তখন বেশ অস্থির হয়ে পড়ছিলেন। তিনি আসলে চুপচাপ বসে থাকতে পারেন না। অন্য কেউ দীর্ঘ সময় ধরে কথা বললে তিনি ভালোভাবে নিতে পারেন না। তাই তাকে তখন খুব অস্থির লাগছিল। কখনো পুতিনের দিকে তাকাচ্ছিলেন, যেন কোনোভাবেই মনোসংযোগ রাখতে চাইছেন, কিন্তু ধৈর্য হারাচ্ছিলেন। কারণ আমার মনে হয় তিনি নিজে কথা বলতে বেশি ভালোবাসেন। শোনার ব্যাপারে তার তেমন ধৈর্য নেই। He does get sort of impatient because I think he likes to talk and he's not the biggest fan of listening.
এরপর নিজের বক্তব্যেও ট্রাম্পকে বরাবরের মতো লাগেনি। সাধারণত তিনি হাত ও আঙ্গুল নাড়িয়ে মুখভঙ্গি বদলে নানা ভঙ্গিমা ব্যবহার করেন, কিন্তু এই দিনে ট্রাম্পের হাত ছিল প্রায় স্থির, মুখে উৎসাহের ঝিলিক নেই, চোখে ক্লান্তি। বিশ্লেষক গ্যারিসনের মতে মার্কিন প্রেসিডেন্টের দৈহিক ভাষায় হতাশার ছাপ ছিল স্পষ্ট, যেন বৈঠক তার প্রত্যাশা মতো এগোয়নি। That's where things got very interesting to me. So with President Putin, এই জায়গাটায় আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। প্রেসিডেন্ট পুতিন মূলত প্রস্তুত করা বক্তব্যই দিচ্ছিলেন। তার মধ্যে বিশেষ কোনো বাড়তি আবেগ প্রকাশ পাচ্ছিল না। পরিস্থিতি অনুযায়ী যে মানানসই বক্তৃতা হয় ঠিক সেভাবেই বলছিলেন। কিন্তু ট্রাম্প ছিলেন ভিন্ন। আমার পর্যবেক্ষণে তাকে বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল পরিশ্রান্ত। আমার মতে ট্রাম্পকে আসলে হতাশই লাগছিল। তিনি দাঁতে দাঁত ঘষছিলেন, যেটা তিনি সাধারণত তখনই করেন যখন বিরক্ত বা রাগান্বিত হন। তাই আমি মনে করি দেহভাষা অনুযায়ী বৈঠকটা তার প্রত্যাশা মতো হয়নি। শুধু তাই নয়, দিনের শুরুতে ট্রাম্প ছিলেন উৎসাহী প্রাণবন্ত, হাসি মুখে বন্ধুত্বের বার্তা দিচ্ছিলেন। কিন্তু দিনের শেষে শান্ত, মুখে হতাশা, শরীরে যেন ভেঙে পড়া ক্লান্তি। ডক্টর গ্যারিসনের বিষয়টি নজরে এসেছে। energy was so different. He was so excited to see Putin. He was really open and energetic. শুরুতে তার শক্তি ছিল একেবারে ভিন্ন রকম। পুতিনকে দেখে ট্রাম্প ছিলেন ভীষণ উচ্ছ্বসিত, খোলামেলা আর প্রাণবন্ত। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়নি তিনি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন, কারণ তাকে অনেকটাই শান্ত, পরিশ্রান্ত, অনাগ্রহী আর কম উদ্যমী লাগছিল। সাধারণত ট্রাম্পকে যদি কখনো কথা বলতে দেখেন, তিনি সবসময় হাত নেড়ে, ভঙ্গি বদলে, নানা অভিব্যক্তি দিয়ে কথা বলেন। কিন্তু এবার সেই চিরচেনা অভিব্যক্তি খুব কম দেখা যাচ্ছিল। তাই আমার কাছে মনে হয়েছে তিনি যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন, খুব হতাশ, হয়তো খুব ক্লান্তও হতে পারেন। কিন্তু আমার চোখে তিনি ছিলেন একেবারেই ডিফ্লাইটেড। রাজনৈতিক বড় ইভেন্টে নেতাদের শারীরিক ভাষা সামগ্রিক ফলাফল বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন। ট্রাম্প যদি সত্যিই হতাশ হন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনাতেও এর কী প্রভাব পড়বে তাই এখন দেখার বিষয়। সাবিনা সুলতানা, স্টার নিউজ।